الحمد لله وحده لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وقال في آية أخرى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। বর্তমান সময়ে পৃথিবীতে যতগুলো জাহিলিয়াত বিদ্যমান রয়েছে মুসলিম এবং ইসলামী পরিচয়ের সঙ্গে, এবং বর্তমান সময়ে মুসলিম উম্মাহের জন্য সবচেয়ে বিষ এবং সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে ভয়ঙ্কর হলো সেকুলারিজমের ফিতনা। বর্তমান সময়ে আমাদের করণীয় হলো মানুষের কাছে ইসলাম এবং সেকুলারিজমের দ্বন্দ্ব, ইসলাম এবং সেকুলারিজমের সংঘাত, এই বিষয়টিকে তুলে ধরা। কারণ আধুনিক সময়ে মুসলিম পরিচয়ের ক্ষেত্রে এবং ইসলামী বিধিবিধান, ইসলামী জীবন ব্যবস্থা এবং ইসলামী শাসন ব্যবস্থা ফিরে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় যেই মতবাদটি বাধা হয়ে দাঁড়িয়েছে সেটার নাম হচ্ছে সেকুলারিজম। এজন্য আমরা সেকুলারিজমের অর্থ এবং এটার ব্যাখ্যা, এটার উৎপত্তি এবং এটার প্রেক্ষাপট কি ছিল, মুসলিমদের মাঝে সেকুলারিজমের আমদানির কারণে এটার কি বিরূপ ফলাফল কুফল ঘটেছে, এটার সম্বন্ধে ইনশাআল্লাহ যৎসমান আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সেকুলারিজম জানা দুইটি দিক থেকে বা দুইটি দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য জরুরি। একটি হচ্ছে আমরা মুসলিম, আমাদের ইসলামী পরিচয়ের কারণে আমাদের জন্য প্রতিটি বিষয়, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের কথাবার্তা এবং আমাদের কর্মপদ্ধতি সকল ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, ইসলাম কি বলে, সেই দৃষ্টিকোণ থেকে সেকুলারিজমের ব্যাখ্যা এবং সেকুলারিজমের বিধান কি, সেই বিষয়টি আমাদের জন্য জানা জরুরি। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সেকুলার রাষ্ট্রে থেকে সেকুলার রাষ্ট্রের যেই সংবিধান এবং যেই আইন কানুন রয়েছে সেই জায়গা থেকেও আমাদের এটা জানা জরুরি যে আমাদের দেশ বা এই ধরনের সেকুলার রাষ্ট্রগুলোতে সেকুলারিজম বলতে কি বোঝায় এবং সেকুলারিজমের দ্বারা মুসলিমদের বা তারা কি চাপিয়ে দিতে চাচ্ছে, এবং সেকুলারিজমকে তারা যে একটি মূলনীতি বানিয়ে নিয়েছে, দেশের রাষ্ট্রের সংবিধানের জন্য একটি মূলনীতি হিসেবে ঘোষণা করেছে, এটার দ্বারা তারা কি করতে চেয়েছে এই বিষয়টি জানার জন্যও আমাদের নাগরিক হিসেবেও আমাদের কি রয়েছে, সেকুলারিজমের অর্থ এবং ব্যাখ্যা জানার অধিকার এবং এটা জানা আমাদের জন্য কর্তব্য। তো এই দুই দৃষ্টিভঙ্গি থেকে আমরা সেকুলারিজমের অর্থগুলো আমরা আগে আলোচনা করে আসি। সেকুলারিজমের অর্থ কি? সেকুলারিজমের অর্থ আমরা সহজ বাংলায় বলি ধর্মনিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা, যেখানে কোনো ধর্মের দিকে কোনো ঝোঁক নেই, ধর্মের দিকে কোনো সম্পৃক্ততা নেই, এমন ধর্ম নিরপেক্ষতাকে বলা হয় সেকুলারিজম। আরবিতে বলা হয় লা দিনিয়া ওয়ালা মাযহাবা, যেখানে কোনো দিন বা ধর্ম বা কোনো বিশেষ কোনো মতাদর্শের দিকে তাকে দাওয়াত দেওয়া হয় না, সম্পৃক্ত করানো হয় না, এমন একটি মতবাদকে সেকুলারিজম বলে। এখন সেকুলারিজমের যে কথাগুলো বলছি আমরা, এগুলো আমরা সেকুলারদের কিছু প্রণীত অভিধান এবং তাদের বইগুলো থেকে কিছু রেফারেন্স যদি আমরা পেশ করি, তাহলে সেকুলারিজমের প্রকৃত অর্থ এবং সেকুলারিজমের প্রকৃত যে উদ্দেশ্য সেটা আমাদের সামনে ক্লিয়ার হবে। আমরা প্রথমে বাংলা ডিকশনারি থেকে দেখছি, ডক্টর জিল্লুর রহমান সিদ্দিকী 2012 সালে সম্পাদিত, যেটা ইংলিশ টু বাংলা একটি ডিকশনারি রয়েছে বাংলা একাডেমির। সেখানে সেকুলারের তিনি বেশ কিছু ব্যাখ্যা দিয়েছেন, সেকুলার শব্দ নিয়ে তিনি বেশ কিছু শব্দ ভাগ করেছেন। প্রথমে তিনি বলেছেন সেকুলারের অর্থ কি। তো সেই অভিধানে লেখা হয়েছে সেকুলার অর্থ হচ্ছে ইহজাগতিকতা, বস্তুবাদ, জড় বা পার্থিব। এই ধরনের অর্থ হলো কিসের অর্থ? সেকুলার, যেখানে পার্থিব অর্থাৎ জাগতিক, ইহজাগতিকতা, মানে যেখানে আখিরাতের কোনো কি নেই, সম্পর্ক নেই, আখিরাত মুক্ত, আখিরাত থেকে বিমুখ একটি মতবাদ, সেই মতবাদের নাম হলো সেকুলার। এরপর তিনি বলেছেন সেকুলার স্টেট, এখানে একটি শব্দ তিনি ব্যবহার করেছেন, এটার তিনি ব্যাখ্যা বা অর্থ লিখেছেন সেকুলার স্টেট বলা হয় গির্জার সঙ্গে বৈপরীত্য কমে যেই রাষ্ট্র হয়েছে সেই রাষ্ট্রকে বলা হয় সেকুলার স্টেট।
তিনি এখানে শব্দটা বলেছেন গির্জার সঙ্গে বৈপরীত্য ক্রমে। এখানে গির্জা শব্দ কেন আসছে এটা আমাদের দ্বিতীয় আলোচনায় জিনিসটা ক্লিয়ার হবে, যে গির্জার সঙ্গে, এখানে গির্জার দ্বারা উদ্দেশ্য ধর্মীয় উপাসনালয়। ধর্মীয় উপাসনালয়ের সঙ্গে যেই বিরোধিতা, মতানৈক্য, যে দ্বন্দ্ব বা যে সংঘাত, এই সংঘাতের কারণে যে একটি মতবাদ তৈরি হয়েছে, একটি রাষ্ট্রীয় একটি কাঠামো তৈরি হয়েছে, এই রাষ্ট্রীয় কাঠামো যেই পদ্ধতিতে চলে, যে রাষ্ট্র চলে, সেই রাষ্ট্রকে বলা হয় সেকুলার রাষ্ট্র। এটা সেকুলার স্টেটের তিনি ব্যাখ্যা দিয়েছেন। এরপর তিনি সেকুলারিজমের ব্যাখ্যা দিয়েছেন। এটা হচ্ছে সেকুলার স্টেট আর সেকুলারিজম। যে সেকুলারিজমের ব্যাখ্যা দিয়েছেন এমন যে যেই নৈতিকতা এবং যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মের উপর নির্ভরশীল নয়, যেই ধর্ম বা যেই নৈতিকতা বা যেই শিক্ষা ব্যবস্থা ধর্মীয় নীতির উপর নির্ভরশীল নয়, এমন মতবাদকে বলা হয় সেকুলারিজম। তাহলে উনি এখানে দুটো কথা বলেছেন, নৈতিকতা এবং শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ মানুষের চলাফেরা, মানুষের আচার কালচার এবং মানুষের উঠা বসা কেমন হবে, এই সকল বিষয়ে কোনো ধর্ম টেনে আনা যাবে না। আমি পার্সোনাল লাইফে, ব্যক্তিগত জীবনে আমি কিভাবে চলাফেরা করব, কার সাথে উঠা বসা করব, কার সাথে আমি সম্পর্ক রাখবো, আমার লাইফস্টাইল কেমন হবে, এই ব্যাপারে ধর্ম টেনে আনা যাবে না। অনুরূপ ভাবে আমাদের শিক্ষা, আমরা যেই শিক্ষা গ্রহণ করব, আমরা যা শিখবো, শিক্ষার মধ্যে ধর্মের কোনো কি রাখা যাবে না, অংশ রাখা যাবে না। পুরাটাই দুনিয়া এবং পুরাটাই ইহজাগতিকতা, পুরাটাই বস্তুবাদ এবং পার্থিব বিষয় আদি দিয়ে কি থাকবে, পরিপূর্ণ থাকবে। তাহলে যেই নৈতিকতা এবং যেই শিক্ষা ব্যবস্থা ধর্মীয় রীতির উপর নির্ভরশীল নয়, এমন মতবাদকে বলা হয় সেকুলারিজম। এটা কাল ব্যাখ্যা ডক্টর জিল্লুর রহমানের সম্পাদিত আমাদের বাংলাদেশের বাংলা একাডেমির ইংলিশ বাংলা যে ডিকশনারি রয়েছে, সেই ডিকশনারির ব্যাখ্যা, এটা সেকুলারের ব্যাখ্যা এখানে রয়েছে। এরপর আমরা যদি উর্দুর ভাষার মধ্যে যাই, অক্সফোর্ড থেকে, অক্সফোর্ড ইংলিশ টু উর্দু, ওখানে যে ডিকশনারি রয়েছে, ওই ডিকশনারির মধ্যে সেকুলারিজমের ব্যাখ্যা দিয়েছে লা মাযহাবিয়া ওয়ালা দীনিয়া, যেখানে কোনো দিন এবং কোনো মাযহাব, কোনো ধর্ম বা কোনো ধরনের দিন এর কোনো অংশ নেই, ধর্মহীন মাযহাবহীন মতবাদকে কি বলে, সেকুলারিজম। এটা অক্সফোর্ড যে ইংলিশ ডিকশনারি রয়েছে, এটা ইংলিশ টু উর্দু, সেই ডিকশনারির মধ্যে রেখেছে ধর্মহীনতা, লা মাযহাবিয়াতা ওয়ালা দীনিয়া, যার অর্থ হলো ধর্মহীনতাকে বলা হয় সেকুলারিজম। এরপর এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, এখানেও এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেম কাছাকাছি অর্থ দেওয়া হয়েছে, যে যেখানে ধর্ম ছাড়া যে মতবাদ রয়েছে, যে জীবন ব্যবস্থা রয়েছে, এটাকে বলা হয় সেকুলারিজম। সবচেয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছে হলো উইকিপিডিয়ার মধ্যে। উইকিপিডিয়ার মধ্যে এটার ব্যাখ্যায় আরো ক্লিয়ার এবং আরো স্পষ্ট বলেছে যে সেকুলারিজমের ব্যাখ্যা বা অর্থ যদি করা হয়, তাহলে সে অর্থ দ্বারা হলো এন্টি ইসলাম। এন্টি ইসলাম এই সিস্টেমটাকেই বলা হয় কি, সেকুলারিজম, অর্থাৎ ইসলাম বিরোধী, ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামী যে চিন্তা, ইসলামী যে আকীদা, ইসলামী যে মতাদর্শ রয়েছে, এটার বিপরীত যে মতাদর্শ, এটার সাথে সাংঘর্ষিক যে মতাদর্শ, সেটাকে বলা হচ্ছে সেকুলারিজম। অর্থাৎ ওনারা এটা আরো স্পষ্ট করে বলেছেন যে পৃথিবীর অন্য কোনো ধর্মের সঙ্গে সেকুলারিজমের তেমন কোনো দ্বন্দ্ব নেই, মূল দ্বন্দ্বটা হলো কার সঙ্গে, ইসলামের সঙ্গে। এটা কুফার রাষ্ট্রের যাদের পরিচালিত যে সকল ওয়েবসাইট রয়েছে, তাদের যে সকল মিডিয়া রয়েছে, তারা এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে সেকুলারিজম মূলত হলো এন্টি ইসলাম। তো এগুলো সব ব্যাখ্যা, এগুলো কাদের দেওয়া, সব সেকুলারদের দেওয়া ব্যাখ্যা। এগুলো সেকুলারাই এই ব্যাখ্যা দিয়েছে যে সেকুলার এবং সেকুলারিজম এই শব্দের মধ্যেই রয়েছে ইসলামের সঙ্গে, ধর্মের সঙ্গে, দ্বীনের সঙ্গে পুরা সাংঘর্ষিক, পুরাপুরি বিপরীত একটি ব্যবস্থা। তাহলে এই অর্থ যদি আমরা জানি, এই অর্থ যদি বুঝি, তাহলে ইসলামের সাথে সাংঘর্ষিক কোন মতবাদ, কোন মতাদর্শ, মুসলমানদের আদর্শ বা মতাদর্শ কি হতে পারে? কিন্তু মুসলিমরা না জানা থাকার কারণে, এই সেকুলারিজমের ব্যাখ্যা না বোঝার কারণে অনেকেই নিজেদেরকে বলে যে আমি সেকু এবং মুসলিম, একই সাথে আমি সেকুলার, একই সাথে আবার কি মুসলিম। এটা যেন বলা হয় একই পাত্রে যেমন আগুন এবং পানি রাখার কথা বলার মতো, যে একই পাত্রে যেমন আগুন এবং পানি থাকতে পারে, এই কথা যেমন ভুল, অনুরূপ ভাবে একই ব্যক্তি সেকুলার এবং একই ব্যক্তি মুসলিম, এই শব্দ বা এই কথাটিও কি তেমনই ভুল। এই জন্য সেকুলারের যে সংজ্ঞা, সেকুলারের যে ব্যাখ্যা, সেকুলারের যে অর্থ রয়েছে, এটা কখনো ইসলামের যে সংজ্ঞা, ইসলামের যে অর্থ বা মুসলিমের যে পরিচয়, এটার সাথে কখনো সংগতিপূর্ণ নয়। সেকুলারিজমের অর্থ এবং ব্যাখ্যা থেকে আমরা প্রথমে বুঝতে পারছি এটা ইসলামের সাথে এটা কি আছে, এটা পরিপূর্ণ বৈপরীত্য রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, সংঘাত রয়েছে। এখন সেকুলারিজমের উৎপত্তি কবে থেকে এবং এটার
উৎস বা এটা কবে কোন জায়গা থেকে শুরু হয়েছে এটাও আমাদের জানা দরকার রয়েছে। এটা কেন কিভাবে উৎপত্তি হয়েছিল, সেকুলারিজম এবং আমাদের মুসলিম রাষ্ট্রে বা আমাদের মুসলিমদের মাঝে কিভাবে এসেছে এটাও আমাদের জানা দরকার। সেকুলারিজমের উৎপত্তি হয়েছে মূলত ইউরোপে এবং এটার উৎপত্তি কাল হচ্ছে 1789 থেকে 1799 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ের মধ্যে, যখন ফরাসি বিপ্লব সংগঠিত হয়। ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল মূলত 200 বছর ধরে, প্রায় 1500 খ্রিস্টাব্দ থেকে শুরু করে প্রায় 1700 শেষ পর্যন্ত, 1500 শেষের সময় থেকে শুরু করে 1799 সাল পর্যন্ত প্রায় 200 বছর ধরে মূলত এই আন্দোলনটা চলছিল। এবং রক্ত ক্ষয় যে সংঘাত হয়েছিল সেটা হল শেষের 10 বছর, 1789 থেকে 1799 পর্যন্ত। এবং এই সময়ের মধ্যে এই সংঘাতটা শেষ হয়। লম্বা আলোচনা ফরাসি বিপ্লবের যে প্রেক্ষাপট ছিল এবং এটা কারণ কি ছিল। তো ঐতিহাসিকরা কারণ লিখেছিলেন যে সেকুলারিজম, এই যে ফরাসি বিপ্লবের যেটা কারণ, এই ফরাসি বিপ্লবের সূচনাটা হয়েছিল মূলত গির্জার সঙ্গে ওই সময় রাষ্ট্রীয় যেই নেতৃত্ব ছিল, রাষ্ট্র ব্যবস্থা যারা রাজনৈতিক নেতৃত্ব ছিল তাদের সঙ্গে একটি দ্বন্দ্ব এবং মনোনয়নের কারণে এই সংঘাত এবং ফরাসি বিপ্লবের সূচনাকাল শুরু হয়। তখন ঘটনা ছিল যারা গির্জার পাদ্রী ছিল তারা তো মূলত ভণ্ড, তারা তো মূলত প্রকৃত ঈসা আলাইহিস সালামের যে দিন ছিল, যে খ্রিস্ট ধর্ম ছিল, সেই দিনকে তারা প্রচার করে না। তারা দিনকে বিকৃত করে খ্রিস্ট ধর্মকে তারা চেঞ্জ করে পরিবর্তন করে নিজেদের মনের যে নফসের চাহিদা, নিজেদের প্রবৃত্তির যে অনুগামী করে নিজেদের মন মতো কথাগুলোকে তার ধর্মের নামে চালিয়ে দিয়েছিল। যার কারণে তার মানুষের উপর বিভিন্ন ধর্মীয় বোঝা, ধর্মীয় ভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার উপায় প্রক্রিয়া এবং ধর্ম বিক্রি করে নিজেদের আখের গোছানোর যে ফিকির ছিল, এটার কারণে জনগণ তাদের প্রতি ধীরে ধীরে কি হয়ে যাচ্ছিল, ক্ষিপ্ত এবং তাদের রাগান্বিত ছিল। তো এই রাগান্বিত হওয়ার কারণে এক পর্যায়ে গির্জার পাদ্রীদের সঙ্গে ওই সময় যারা বাদশা ছিল, যারা রাজা ছিল, তাদের সঙ্গে তাদের সংঘাত শুরু হয়। এবং এই সংঘাতের কারণে জনগণের সাথে রাজাদের এবং পাদ্রীদের বিশাল এক দ্বন্দ্ব এবং যুদ্ধ চলে, যেটা সর্বশেষ 1799 খ্রিস্টাব্দে গিয়ে যুদ্ধটা শেষ হয়। তো শেষ হওয়ার প্রাককালে একটি আপোষ রাখা হয় গির্জার সঙ্গে রাষ্ট্রপ্রধানদের যে সংঘাত এবং বৈপরীত্য এবং যে দ্বন্দ্ব হয়েছিল, এই দ্বন্দ্ব নিরসনের জন্য একটি আপোষ সভা এবং একটি বৈঠক হয়। যে বৈঠকের মধ্যে তাদের মধ্যে পরামর্শ হয় যে আমরা এই সংঘাতের ক্ষেত্রে পাদ্রীরা কিভাবে দেশে তারা অবদান রাখবে আর রাষ্ট্রপ্রধান তারা কিভাবে দেশ চালাবে, এটার জন্য একটা বড় মিটিং হয়েছিল। তো ইউরোপে তখন অধিকাংশ দার্শনিক যারা ছিলেন, যারা বুদ্ধিজীবী ছিলেন, তারা সবাই এক হয়ে গেল ওই মিটিংয়ে। তো মিটিংয়ে তারা পরামর্শ করলেন যে আমরা যদি ধর্মের সঙ্গে রাষ্ট্রকে যদি একসাথে রাখি তাহলে এই দ্বন্দ্ব কখনো শেষ হবে না। কারণ এই ধর্ম তার উদ্দেশ্য খ্রিস্ট ধর্ম পুরাপুরি বিজ্ঞানের সাথে, বাস্তবতার সাথে এবং মানুষের প্রকৃতির সাথে পুরাপুরি অসামঞ্জস্যপূর্ণ ছিল। অর্থাৎ তাদের দিনকে তারা পরিবর্তন করে এতটাই বিকৃত করে ফেলেছিল যেটা মানুষের স্বভাব, রুচি, মানুষের প্রাকৃতিক যে নিজাম, এই নিজামের সাথে কখনো সংগতিপূর্ণ হচ্ছিল না। তারা বললো এই দিন, এই ধর্মকে যদি আমরা জীবিত রাখি, এই ধর্মকে যদি আমরা মেন রাখি, তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে জনগণের সংঘাত এটা কখনো কি হবে না, দূর হবে না। এই সংঘাত ক্রমশ বাড়তে থাকবে এবং আমাদের কখনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের কাজটা কখনো সহজ হবে না। তো পরামর্শ সাপেক্ষে এই সিদ্ধান্ত হলো যে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দেওয়া হবে, রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে ধর্মকে আলাদা করা হবে, এই সিদ্ধান্তটি হলো। তো এই সিদ্ধান্তর ক্ষেত্রে তারা আবার বললো ধর্মকে যদি একবারে আলাদা করে দেই তাহলে তো প্রবলেম, তাহলে কি করা যায়। তারা বললো যে একটা কৌশল অবলম্বন করা হোক। দুইটা কৌশল। একটা কৌশল হচ্ছে ধর্মকে আপাতত মানুষের কাছে তার ধর্মীয় ভাবাবেগ, ধর্মীয় আবেগ, ধর্মীয় জজবা এটাকে টিকে রাখতে হবে। এটার দায় দায়িত্ব থাকবে হচ্ছে কাদের কাছে, যারা গির্জার পাদ্রী রয়েছে তাদের কাছে থাকবে ধর্মীয় বিষয় এর পরিচালনা, এটা মেইনটেইন এবং এটার যে সকল পরিচালনার বিষয় রয়েছে এগুলোর দায়িত্ব পালন করবে যারা গির্জার পাদ্রী রয়েছে তারা। আর রাষ্ট্রীয় ব্যবস্থা, শাসন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা এই সকল ক্ষেত্রে পুরাপুরি পরিচালনা করবে দার্শনিকরা, যারা রাজনীতিবিদ রয়েছে তারা নিজেদের মত দিয়ে, মানুষের রায় নিয়ে তারা কি করবে, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে। আর ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকবে দুই জায়গায়। একটা সম্পর্ক হলো ধর্ম মানুষের ব্যক্তি জীবনে সীমাবদ্ধ থাকবে। ধর্ম শুধু মানুষের ব্যক্তি জীবনে তার পার্সোনাল লাইফে সে ধর্ম পালন করতে পারবে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় এই ধর্মকে টেনে আনা যাবে না, রাষ্ট্র ব্যবস্থা ধর্মের কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না। 2 নম্বর, রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক আরেকটা রাখা হয়েছে, সেটা হচ্ছে যখন কোনো রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন, যখন কোনো নির্বাচন হয় এবং যখন কোনো রাষ্ট্রপ্রধান বা বিচারকের শপথ গ্রহণের ব্যাপার আসে, তখন সে জায়গায় কি হয়,
একটা বড় মাজলিস হল রুমের মধ্যে ধর্মীয় পণ্ডিতদের ডেকে আনা হয়, সেখানে গির্জা পাঠ করা হয় এবং এই গির্জার উপর হাত রেখে কি করা হয়, রাষ্ট্রপ্রধানরা শপথ গ্রহণ করেন যে আমরা এই গির্জার পবিত্রতার শপথ নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা সুন্দর এবং সুন্দরভাবে দুর্নীতি মুক্ত ভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করব। এইভাবে তারা ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে রাষ্ট্রের একটা সামান্য খুব সীমিত একটা সংযোগ রেখেছে, যাতে মানুষ ধোঁকা খায় যে না, হুজুরদের সাথে বা ধর্মীয় পণ্ডিতদের সাথে কি আছে, রাষ্ট্রের সংযোগ আছে, রাষ্ট্র সরাসরি ইসলাম বিরোধী না, এই কথাটার জন্য মানুষ বুঝতে না পারে, রাষ্ট্র সরাসরি ধর্ম বিরোধী নয়, এই কথার জন্য মানুষ কখনো অনুধাবন করতে না পারে, এই ধোঁকা দেওয়ার জন্য তারা ধর্মের সঙ্গে রাষ্ট্রের সামান্য একটা সংযোগ তৈরি করে রেখেছে। পাশাপাশি ধর্মীয় যত অনুষ্ঠান, ধর্মীয় যত মাজলিস, ধর্মীয় যত বৈঠক, এই সব জায়গাতে সেকুলার ব্যক্তিদের, কোনো রাজনৈতিক ব্যক্তিদেরকে উপস্থিত রাখতে হয়, যাতে মনে হয় যে কি দুই দলের মাঝে একটা সংযোগ রয়েছে, দুই দলের মাঝে একটা আপোষ রয়েছে, দুই দলের মধ্যে মিল রয়েছে। এইভাবে পুরা সিস্টেমটাকে ডেভেলপ করলো এবং পুরা রাষ্ট্র ব্যবস্থা থেকে দিন এবং ধর্মকে পুরো আলাদা করে দেওয়া হলো। এইভাবে কি হলো, সেকুলারিজমের উৎপত্তি এবং উদ্ভব ঘটলো। এখান থেকে আমাদের একটা মুসলিমদের শিক্ষার ব্যাপার আছে। সেকুলারিজমের উৎপত্তি হয়েছে মূলত খ্রিস্ট ধর্মের অসারতা, খ্রিস্ট ধর্মের বিকৃত চিন্তা এবং খ্রিস্ট ধর্মের অবৈজ্ঞানিক যে সকল কর্মপন্থা রয়েছে, এইগুলোর প্রতিফল বা এইগুলোর প্রতিক্রিয়ায় সেকুলারিজমের উৎপত্তি হয়েছে। ইসলামের কোনো প্রবলেম, ইসলামের কোনো সীমাবদ্ধতা, ইসলামের কোনো ত্রুটির কারণে সেকুলারিজমের উৎপত্তি হয়নি। এই জন্য সেকুলারিজমকে যদি চাপাতে হয় তাহলে খ্রিস্টান ধর্ম অনুসারে চাপানো উচিত, মুসলমানদের ধর্মের উপরে এটাকে চাপিয়ে দেওয়া এটা সুস্পষ্ট জুলুম এবং প্রকাশ্য প্রতারণা। এই জন্য মুসলমানদের যেহেতু এটা দোষে এটা জন্ম হয়নি, সুতরাং এই জারজ জিনিস, এই জারজ বিষয়টাকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া এটা মুসলমানদের উপর সুস্পষ্ট জুলুম। সেকুলারিজম যদি এটার অধিকারী, এটার যদি কেউ উপযুক্ত হয়ে থাকে, সেটা কারা? খ্রিস্টানরা। কারণ খ্রিস্ট ধর্মের বিকৃত চিন্তা, তাদের অবৈজ্ঞানিক যে সকল কর্মপন্থা এবং তাদের জুলুমি যে সকল কাজ ছিল, এইগুলোর প্রতিক্রিয়ায়, এইগুলোর কারণেই এই সেকুলারিজম উৎপত্তি হয়েছে। এই জন্য সেকুলারিজম মূলত খ্রিস্টানদের ধর্মের একটা দুর্বলতার প্রমাণ, সেকুলারিজম ইসলামের দুর্বলতার কোনো প্রমাণ না। কিন্তু আফসোস হলো, খ্রিস্ট ধর্মের যেহেতু কোনো মূলত দিন নেই, খ্রিস্ট ধর্মের যেহেতু কোনো আদর্শ নেই, এই জন্য এই সেকুলারিজম খ্রিস্টান ধর্মের মধ্যে কোনো ধরনের পরিবর্তন বা কোনো ধরনের ক্ষতি করতে পারেনি। আপনি যদি একটা ড্রেনের মধ্যে, যদি আপনি আপনার বাসা থেকে কিছু ময়লা নিয়ে ড্রেনের মধ্যে ফেলে দেন, এই ড্রেনে কোনো ক্ষতি হবে? কিন্তু যদি আপনি একটা ড্রাম, আপনার বাসায় পানি নেই, পানি বন্ধ হয়ে গিয়েছে, আপনি এক ড্রাম পানি আছে, এর মধ্যে যদি আপনি এক ফোঁটা পেশাব দিয়ে দেন, এই ড্রামটা কি হবে? পুরো পানি নষ্ট হয়ে যাবে, ব্যবহার উপযোগী হয়ে যাবে। তো আমাদের ইসলাম হচ্ছে পবিত্র পানির মতো। এখানে সেকুলারিজমের সামান্য বিষ ঢোকানোর সঙ্গে সঙ্গে আমাদের ইসলামের যে আকীদা, বিশ্বাস, এটা নষ্ট হয়ে যায়। আমাদের ইসলামের পরিচয়, মুসলমানিত্বের পরিচয়, এটা নষ্ট হয়ে যায়। আমাদের ইসলাম নষ্ট হয়ে যায়, আমাদের ঈমান ভেঙে যায়। এই জন্য ঈমান এবং ইসলামের পরিচয়ের মধ্যে, মুসলমানদের আকীদা বিশ্বাসের মধ্যে সেকুলারিজমের আকীদা, সেকুলারিজমের মতাদর্শ, এই মতবাদ, এটা প্রবেশ করানো আমাদের জন্য ভয়ঙ্কর এক ক্ষতির কারণ। কিন্তু খ্রিস্ট ধর্ম এটা তো আগেই পচা ড্রেনের মতো, সে আগে থেকে ময়লা হয়ে আছে। এই জন্য সেকুলারিজমের ময়লা এসে তার মধ্যে তেমন কোনো ক্ষতি করেনি, সে আগে থেকে ময়লা ছিল, নতুন করে কিছু ময়লা যুক্ত হয়েছে। এই জন্য সেকুলারিজমের এই ফিতনা মুসলমানদের মধ্যে আসা, ইসলামের মধ্যে এটাকে নিয়ে আসা, এটা ইসলাম এবং মুসলমানদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত মারাত্মক একটা ব্যাপার। এখন প্রশ্ন হলো যে সেকুলারিজম মুসলমানদের মধ্যে আসলো কবে, কিভাবে আসলো? সেকুলারিজম মুসলমানদের মধ্যে এসেছে রাজনৈতিক ভাবে বা অফিসিয়ালি, এটা এসেছে হলো কামাল আতাতুর্কের মাধ্যমে। কামাল আতাতুর্ক সর্বপ্রথম মুসলমানদের মধ্যে সেকুলারিজমের বীজ, সেকুলারিজমের এই বিষ, এটা মুসলমানদের মধ্যে কি করেছে? রোপণ করেছে, এই বিষ আমদানি করেছে। তার সময়কাল ছিল 1923 সাল থেকে 1938 সাল পর্যন্ত। এই সময়কালে তুরস্কের সেই রাজপ্রাসাদে বসে, সে রাজ সিংহাসনে বসে মুসলমানদের মধ্য থেকে সকল ইসলামী আদর্শ, সকল ইসলামী চিন্তা চেতনা দূর করে ধীরে ধীরে সেকুলারিজমের বীজ সে পুরা দেশের মধ্যে রোপণ করেছে। সেকুলারিজম এটা কামাল আতাতুর্ক সে কিভাবে তুরস্কের মধ্যে কাজ করেছিল সেই ইতিহাস থেকে দেখা যায়। প্রথমে সে কি করলো, আরবি যে লিপি, তুরস্কের ভাষা, তুর্কির যে ভাষা, সে ভাষা আগে লেখা হতো আরবি ভাষায়। আমরা যেমন বাংলা ভাষায় লিখি, হিন্দিরা হিন্দি ভাষায় লেখে, উর্দুরা তাদের উর্দু ভাষা আছে, কিন্তু তুর্কি যে ভাষা, এই ভাষাটার লিপি যেটা ছিল, লিপি, এই লিপিটা ছিল কোন ভাষায়? আরবি ভাষা লিপি ছিল। আলিফ বা তা যে আলিফ লিপি ছিল, এই লিপিটা ছিল।
কিন্তু সে আরবি ভাষা এবং মুসলমানদের যেহেতু প্রধান দিন হচ্ছে আরব থেকে এসেছে, এই জন্য আরবির প্রতি ঘৃণা বশত সে কাজ করলো কি, যে এই আরবি লিপিটাকে সে বাতিল ঘোষণা করলো এবং সে বললো আজকে থেকে তুর্কি ভাষা রোমান লিপিতে দেখতে হবে। রোমান লিপি, যেটা ইংরেজি ভাষার মতো দেখতে দেখা যায়, রোমান লিপি অনুযায়ী আজকে তুরস্ক ভাষা লেখা হয়। কি তুরস্কের ভাষা আরবিতে ছিল না? তুরস্কে যদি আপনি 1923 সালের আগের কোন কিতাব, এর আগের কোন বই যদি আপনি দেখেন, সেই কিতাব আমরা দেখতে পাই তুর্কি ভাষা আরবি ভাষায় যে লিপি, এই লিপি অনুযায়ী লেখা হয়েছে। এই জন্য সে সর্বপ্রথম আঘাত করলো আরবি ভাষার উপর, এরপর আঘাত করলো আজানের উপর, যে আজান দেওয়া যাবে না, মসজিদে মাইকে আজান দেওয়া যাবে না, আজান মাইকে দেওয়া বন্ধ হলো। এরপরে পরে বললো যে মাইকে তো দূরে থাক, এমনি মুখেও আজান দেওয়া যাবে না, আরবিতে কোনো আজান দেওয়া যাবে না, আজান দিতে হলে তুর্কি ভাষা দিতে হবে। এরপর সে পুরা দেশের মধ্যে মসজিদ মাদ্রাসা অফ করে দিল, বড় বড় মসজিদ গুলোকে ঘোড়ার আস্তাবল বানালো, মসজিদ গুলোর মধ্যে ঘোড়া নিয়ে এসে ঘোড়ার লাদা দিয়ে, ঘোড়ার ময়লা দিয়ে পুরা মসজিদকে সে পরিত্যক্ত এবং একবারে পুরা দুর্গন্ধযুক্ত বানিয়ে ফেললো। মাদ্রাসাগুলো সব অফ করে দেওয়া হলো। কোরআন প্রকাশ্যে শিখা, কোরআন প্রকাশ্যে শেখা ছিল দণ্ডনীয় অপরাধ, যার কারণে তার সময় মানুষ কোরআনের এই শিক্ষা ধরে রাখার জন্য মানুষ গড়তে গিয়ে গোপনে, বর্তমান যেরকম গোপন যারা এজেন্ডা বাস্তব তারা গোপনে কাজ করে, তখন কোরআন তেলাওয়াত করা, কোরআন শিক্ষা ছিল গোপন এজেন্ডা। কামাল আতাতুর্কের প্রশাসনের হাত থেকে, তাদের নজর থেকে দূরে থাকার জন্য তারা গর্তের মধ্যে গিয়ে কোরআন শিক্ষা জারি রেখেছিল। এইভাবে পুরা সেই তার অল্প সময়ের মেয়াদে, সে মোট 15 বছর মেয়াদের মধ্যে পুরা তুরস্ককে পরিপূর্ণ কমপ্লিট একটা সিকিউর রাষ্ট্র হিসাবে সে গঠন করে দিয়ে যায়। এবং সে শুধু মানুষের মধ্যে এগুলোকে সে বাস্তবায়ন করে ক্ষান্ত হয়নি, তার শক্তির সাথে বড় জায়গা ছিল হচ্ছে দুইটা জায়গা, আদালত এবং সেনাবাহিনী। সে আদালত এবং সেনাবাহিনী থেকে সকল ধর্ম প্রাণ যে সকল মুসলিম ছিল, যারা ধর্মের প্রতি অনুরাগী ছিল, সবাইকে বরখাস্ত করে এখানে সেকুলার যারা আকীদা বিশ্বাসী তাদেরকে সে এখানে স্থান দিল। এবং এই 15 বছরের মধ্যে পুরো আদালত এবং পুরা সেনাবাহিনীকে সে পুরো সেকুলার বানিয়ে ফেললো। যার 38 সালে যখন সে মারা গেল, এরপর থেকে গত 1 শতাব্দী কাল পর্যন্ত প্রায় এই পুরা তুরস্কের মধ্যে সেকুলার ব্যবস্থা আজ পর্যন্ত শক্ত অবস্থান ধরে রাখছে। এত ভয়ঙ্কর অবস্থান যে মুসলিমদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম থাকা সত্ত্বেও যখনই মুসলমানদের কোনো আওয়াজ উঠেছে, সঙ্গে সঙ্গে সে দমিয়ে দিয়েছে। সেকুলারদের পাওয়ার এমন ছিল যে পরবর্তীতে আদনান মেন্ডেলেস নামে একজন প্রেসিডেন্ট ছিলেন, তিনি যখন কিছুটা ইসলামের দিকে ঝুঁকলেন এবং ইসলামী কিছু চিন্তাকে তিনি কি করলেন, আস্তে আস্তে বাস্তব করার চেষ্টা করলেন, তো তিনি করেছিলেন কি আরবিতে আজানটা আবার চালু করলেন। তিনি ভাবলেন যে কামাল আতাতুর্ক যে মুসলমানদের ধ্বংস করে দিয়ে গিয়েছে, এটার আমি কিছুটা কাজা আদায় করি, এটা কিছু আমি প্রায়শ্চিত্ত করি। তো তিনি তখন আরবিতে আজান চালু করলেন। কিন্তু দুঃখজনক হলো সেনাবাহিনী এটা সহ্য করতে পারলো না। তারা সামরিক coup ঘটিয়ে, প্রেসিডেন্টের জায়গাটা কোথায়, সবর করে না? প্রেসিডেন্টের এই ক্ষমতা ছিল না যে সেকুলার রাষ্ট্রের মধ্যে সেকুলার বিপরীত এবং ইসলামের পক্ষে কোনো আইন বা কোনো কথা বলবে। সে প্রেসিডেন্টকে উৎখাত করে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে। কি ভয়ঙ্কর রকম অবস্থা ছিল চিন্তা করে দেখেন। নাজমুদ্দিন এরবাকানের নাম শুনেছেন আপনারা, অনেক বড় ইসলামপন্থী একজন নেতা ছিলেন। তিনি যখন ইসলামী কিছু আইন বা ইসলামী কিছু বিষয় সামাজিকভাবে তিনি যখন কাজ শুরু করেছিলেন, সেম ঘটনা যখন তারা দেখতে পেল সেকুলার রাষ্ট্র, সেকুলার সেনাবাহিনী, তখন এই প্রধানমন্ত্রী নাজমুদ্দিন এরবাকানকেও 1997 সালে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, যে আপনি এই পদে থেকে এই কাজ করতে পারবেন না। এইভাবে সেকুলার রাষ্ট্র পুরা তুর্ককে আস্তে আস্তে কি করেছে, পুরা সেকুলার সিস্টেমকে এতটাই শক্তিশালী করেছিল যে ইসলামের পক্ষে কাজ করা অত্যন্ত কঠিন ছিল। বর্তমান প্রেসিডেন্ট এরদোগান তিনিও কিছু কাজ করছেন, তিনিও সেকুলার দেশে মিশে কিছু মুসলমানদের জন্য কিছু উপকারী, কিছু ক্ষতিকর, কিছু কিছু ইসলামী মিক্সার কিছু কাজ করেন, কিন্তু ওইভাবে কাজ করার পরিস্থিতি খুব কম। তবে আলেম ওলামাদের মেহনত এবং বিভিন্ন দায়ীদের দাওয়াতের কারণে বর্তমান তুরস্কে কিছুটা ইসলামের জন্য কিছু কাজ সহজ হয়েছে। আগের তুলনায় যে আগের চিপা এবং যে কঠিন একটা অবস্থা ছিল, সেই অবস্থাতে অনেকটা বের হয়ে আসছে। এরপরে সেকুলার রাষ্ট্র আকাশে মিশরের অবস্থা তো আরো ভয়াবহ। মিশর ইতিহাস বললে লম্বা সময় লাগবে। মিশরের মধ্যে সেকুলার রাষ্ট্র, সেখানে কোনো ইসলামপন্থী কোনো মানুষ সেখানে রাষ্ট্র ক্ষমতায় আসুক এটা কখনো চায়নি। সর্বশেষ ডক্টর মুরসি যখন 2012 সালে জুন মাসে যখন নির্বাচিত হয়ে যখন প্রেসিডেন্ট হিসাবে তিনি শপথ গ্রহণ করলেন এবং তিনি যখন বললেন যে দস্তুর কোরআন, আমাদের সংবিধান হবে কোরআন, তখন এই সেকু সেনাবাহিনী, এই যে বর্তমান যে সিসি আছে আব্দুল ফাত্তাহ সিসি, এই লোকটা ছিল তখন সেনাপ্রধান। সে তখন ইসরায়েল এবং আমেরিকার সাথে তারা ষড়যন্ত্র করে ডক্টর মুরসিকে উৎখাত করার জন্য তারা সামরিক coup ঘটায় এবং 13 মাসের মাথায় 2013 সালের 3রা জুলাই
তারা সামরিক coup ঘটিয়ে ডক্টর মুরসিকে তারা গ্রেফতার করে এবং গ্রেফতার করে তাকে জেলখানে পাঠিয়ে দেওয়া হয় এবং 2018 সালে তাকে ধীরে ধীরে স্লো প্রয়োজনে ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং আদালতে সর্বশেষ সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই হচ্ছে সেকুলারদের রাষ্ট্রের অবস্থা। এই জন্য সেকুলার এই সিস্টেম এটা ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। এটা ইসলামকে টোটালি হজম করতে পারে না, ইসলামকে একেবারেই দেখতে পারে না। এই কথা মুসলমানদের জানা লাগবে। এই জন্য মুসলমানদের যে ধোঁকা দেওয়া হয়েছে, সেকুলার মুসলিম এই পরিভাষা থেকে বের হয়ে আসতে হবে। কাজটা কি ক্ষতি করেছে, এই কাজগুলো আমাদের জনগণকে মানুষকে জানাতে হবে, যাতে মানুষ বুঝতে পারে সেকুলারিজম আর ইসলাম এটা কখনো এক জায়গায় থাকতে পারে না, সেকুলারিজম আর ইসলাম কখনো এক ব্যক্তির মধ্যে থাকতে পারে না। বাংলাদেশের প্রেক্ষাপটে সেকুলার অবস্থা দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সেকুলার দুই প্রকার। একটা সেকুলার আছে হচ্ছে যারা হার্ড, যারা খুব এক্সট্রিম, যারা খুব কোর, একেবারে অত্যন্ত শক্ত মজবুত ফান্ডামেন্টাল, এই ধরনের এক ধরনের সেকুলার আছে যারা কোনো রাগ ঢাক ছাড়া সরাসরি ইসলামের বিরোধিতা করে। যেমন আছে আপনার শাহরিয়ার, তারপর কি জাফর ইকবাল, এই ধরনের যারা আছে এরা হচ্ছে কি সরাসরি সেকুলারকে প্রমোট করে, ইসলামের বিরোধিতা করে, ইসলামের আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, ইসলাম পন্থীদের সরাসরি বিরোধিতা করে। এই ধরনের লোক বাংলাদেশে আছে কিনা? এটা হচ্ছে একবারে যারা কঠোর, যারা কঠোরপন্থী, কট্টরপন্থী যারা সেকুলার। কট্টরপন্থী সেকুলার মুসলিমদের জন্য ততটা ক্ষতিকর নয় যতটা ক্ষতিকর নরমপন্থী, যারা সুশীল, যারা শিথিলপন্থী, যারা সেকুলার তাদের তুলনায়। বাংলাদেশের দ্বিতীয় একটা শ্রেণী আছে যারা হচ্ছে নরম, যারা হচ্ছে কিছুটা শিথিল এবং যারা তাদের সেকু পরিচয়টাকে কিছুটা গোপন রাখতে চায়। এদের মধ্যে একজন আছে ডক্টর সলিমুল্লাহ খান। তাকে অনেক হুজুরা পছন্দ করে, তার কিছু কিছু কথা, কিছু বয়ান মনে হয় সুন্দর। সে অনেক জুলুমের বিষয়ে, অনেক অসঙ্গতি নিয়ে কথা বলে, যার কারণে আমাদের অনেক সরল সরল হুজুররাও তার কি হয়ে যায়, ভক্ত হয়ে যায়। কিন্তু বস্তুত সেও সেকু, তবে তার সেকুলারিজমটা হচ্ছে কি সফট, তার সেকুলারিজমটা হলো নরম, তার সিস্টেমটা হচ্ছে আপনাকে সহজে বুঝতে দিবে না। আপনার সাথে কথা বলবে, সুন্দর কথা বলবে, নামাজ পড়তে বলবে, নামাজ আসতে বলবে, নামাজের বিষয়ে কোনো কথা বলবে না, কিন্তু আপনাকে কৌশলে বুদ্ধিভিত্তিক ভাবে সে আপনার ইসলামের বিরোধিতা করবে, আপনার দ্বীনের বিরোধিতা করবে, মুসলমানদের বিরোধিতা করবে। এই ধরনের সেকুলার বাংলাদেশে বেশি। এই জন্য নরমপন্থী সেকুলার এবং গরমপন্থী সেকুলার কোনোটাই মুসলমানদের বন্ধু হতে পারে না। মুসলমানদের বন্ধু হওয়ার জন্য বরং নরমপন্থী সেকুলারের চাইতে গরমপন্থী সেকুলার একদিক দিয়ে ভালো। এরা হচ্ছে কার মতো? কাফেরের মতো। কাফের যে আমাদের শত্রু এ ব্যাপারে সন্দেহ আছে, কিন্তু মুনাফিকরা হচ্ছে মুসলমানের শত্রু, এটা বুঝতে কি লাগে? সময় লাগে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেও মুনাফিকরা থেকে কি করেছে? অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। উহুদ যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী নিয়ে বের হয়েছিলেন। সাহাবী তো না, 1000 লোক নিয়ে বের হয়েছিলেন, যাদের মধ্যে মূলত 700 জন ছিল সাহাবী আর 300 জন ছিল কি মুনাফিক। তারা যখন মদিনার বাইরে আসলো, তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলল যে আপনি তো আমার কথা পরামর্শ শুনলেন না, আমি পরামর্শ দিয়েছিলাম মদিনার ভিতর থেকে যুদ্ধ করবেন, আপনি আমার পরামর্শ শোনেন নাই, সুতরাং আপনার সাথে আমি নাই। এই মুনাফিকরা বের হয়ে চলে গেল। এই মুনাফিকরা যুগে যুগে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আমাদের ভারত উপমহাদেশে যেই পলাশীর যুদ্ধের কথা বলা হয়, সেই পলাশীর যুদ্ধেও পরাজয়ের কারণ কি ছিল? মুনাফিকি, নিফাক, গাদ্দারি। এই জন্য মুনাফিকদেরকে বেশি ভয় পাওয়া উচিত, যারা নরম ভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেয়, ইমানকে হরণ করে, আমাদের ইসলামী পরিচয়কে নষ্ট করে দেয়। এইগুলোর ব্যাপারে আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। সেকুলার আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সেকুলারিজম আছে কিনা, এটা ক্ষতি কি দেখেন। আমি দুটো ক্ষতি বলছি। একটা হচ্ছে বিচারিক ক্ষতি। দেখেন, একটা উদাহরণ দেখেন। একবার বাংলাদেশে বুরকার উপরে কি করা হয়েছে, রুল জারি করা হয়েছিল যে কোনো প্রতিষ্ঠানে বুরকার উপরে বাধ্যবাধকতা দেওয়া যাবে না। এমন একটা রুল কথা শুনেছিলেন কিনা? এটা হতেই পারে, একটা রুল দিতেই পারে আদালত, কিন্তু কারণটা কি? কারণটা দেখার পর আপনি আশ্চর্য হবেন। এখানে আদালতের কারণ দেখানো হয়েছে, আমাদের রাষ্ট্র হচ্ছে সেকুলার রাষ্ট্র। সুতরাং সেকুলার রাষ্ট্রের সেকুলার ধর্মের যেহেতু কারোর প্রতি ধর্মের চাপাচাপি করার সুযোগ নেই, কাউকে বাধ্য করার সুযোগ নেই, এই জন্য কোনো স্কুলে, কোনো মাদ্রাসায়, কোনো প্রতিষ্ঠানে কাউকে বোরকা পড়তে বাধ্য করা যাবে না। দেখেন, সেকুলারিজম থাকার কারণে আমার পার্সোনাল ইবাদত, পার্সোনাল কাজ করতে আমার সমস্যা হচ্ছে। আমার পার্সোনাল প্রতিষ্ঠান, আমি যদি বলি যে এখানে বোরকা পড়তে হবে, আর সে যদি আদালত থেকে মামলা দেয় যে আমাকে প্রতিষ্ঠান থেকে বোরকা পড়তে বাধ্য করা হচ্ছে, তাহলে মামলার রায় কার পক্ষে যাবে? এই মহিলার পক্ষে যাবে। বলবে যে না, তোমাকে বোরকা পড়তে বাধ্য করার অধিকার কারণে। তাহলে আমি আমার পার্সোনাল প্রতিষ্ঠান চালাবো, আমি আমার ধর্মীয় আবেগ দিয়ে, ধর্মীয় নীতি দিয়ে আমি কাজ করব, সেই কাজ করার সুযোগটা আমাকে দিবে না।
সেকুলারিজম বলে ব্যক্তি পর্যায়ে ইসলাম পালন করতে পারবেন, কিন্তু আসলে ব্যক্তি পর্যায়ে ইসলাম পালন করতে দিবে না সে আপনাকে, তার সুবিধা অনুযায়ী দিবে। 2 নম্বর, শিক্ষা ব্যবস্থা দেখেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে সেকুলারিজম থাকার কারণে এখানে ধীরে ধীরে ইসলামের যতগুলো ঘটনা ছিল, ইসলামের যত গল্প ছিল, ইসলামের যত আদর্শ ছিল, আস্তে আস্তে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে এগুলো উঠে দেওয়া হচ্ছে কিনা। ধীরে ধীরে আমাদের যে প্রজন্ম, আমাদের যে বাচ্চারা যারা আসতেছে, যাদের কিশোর এবং যারা টিএনএজ, তারা সবাই এই ইসলামের যে মৌলিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ধর্মের যে একটা গুরুত্ব, এটাকে আমরা পাচ্ছি স্কুল থেকে, আমাদের স্কুলের সিস্টেম থেকে, আমাদের সিলেবাস থেকে ধর্মকে আস্তে আস্তে বিদায় করা হচ্ছে। কিন্তু এখানে ঢুকানো হচ্ছে কি বলেন তো দেখি? ঢুকানো হচ্ছে অশ্লীলতা, এলজিবিটি, ট্রান্সজেন্ডার, ফেমিনিজম, এই সকল কুফরি মতবাদ, এই সকল হারাম বিষয়, অশ্লীলতা এবং শরীফার গল্প, এগুলো ঢোকানো হচ্ছে, যাদের সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যায়, মুসলমানদের তাদের নৈতিকতা নষ্ট হয়ে যায়, তাদের ইসলামিক পরিচয় এবং মুসলমানদের যে বিধান, ইসলামী আইন, এগুলো যেন মানুষের ভিতর থেকে আস্তে আস্তে নষ্ট হয়ে তারা শরিয়া কায়েম করার যে আগ্রহ, জজবা, যে উৎসাহ, এটা ধীরে ধীরে মিলিন হয়ে যায় এবং আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এইভাবে আমাদেরকে কি করা হচ্ছে? ধীরে ধীরে শিক্ষার নামে মূলত কুশিক্ষা দেওয়া হচ্ছে। আমাদেরকে দেওয়া হচ্ছে শিক্ষা, মূলত আমরা হচ্ছে কি, আমরা শিক্ষিত হচ্ছি না, আমরা মূলত ইসলামী দৃষ্টিকোণ থেকে মূর্খ হচ্ছি। শুধু মূর্খই না, বরং ইসলাম বিরোধী হচ্ছি। আমরা এন্টি ইসলাম এবং এন্টি মুসলিম হয়ে যাচ্ছি। এজন্য আজকের প্রজন্ম, যাদের বয়স 30+, 30+, যাদের বয়স, তারা কম বেশি প্রত্যেকেই ছোটকালে আমরা মক্তব পড়েছে কিনা। মক্তবের প্রভাব, আপনি হুজুরের সাথে থাকার প্রভাব আপনার পুরো লাইফে খেয়াল করবেন। দিনের প্রতি যখন কোনো ইসলাম বিরোধী কোনো কাজ হয়, আপনার ভিতরে একটা আগুন জ্বলে, আপনার মধ্যে কষ্ট লাগে। আপনি যখন ইসলাম বিরোধী কোনো আইন হয়, তখন আপনি মাঠে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন। এরকম হয় কিনা? কিন্তু আজকের যুগে যাদের বয়স 10, 12, 13, এদের মধ্যে কিন্তু এই স্পৃহাটা নাই। এদেরকে আস্তে আস্তে এই মক্তব থেকে তাদেরকে সকাল যে আমাদের মক্তব ব্যবস্থা ছিল, সেটাকে বাদ দিয়ে সেখানে স্কুলের টাইম ঢোকানো হয়েছে। মক্তব ব্যবস্থা বাদ দেওয়া হয়েছে, ব্রাক, নার্সারি, কেজি, বিভিন্ন ধরনের নতুন নতুন সিস্টেম এসে আমাদের বাচ্চাদেরকে মক্তব থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, আলেম এবং উলামাদের থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, ইসলাম এবং ধর্মীয় শিক্ষা যা স্কুলে ছিল সেটাও সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে শুধু ইহজাগতিকতা, যেখানে আখিরাতের কোনো কথাই নাই, আখিরাতের ব্যাপারে কোনো ধরনের তাদের শিক্ষা, আখিরাতের ব্যাপারে কোনো দীক্ষা কিছুই নাই। তাহলে এই বাচ্চাটা কেন সে সুনাগরিক হবে? সে কিভাবে সুমানুষ হবে? এই জন্য আমাদের দেশে দিন দিন অরাজকতা, বিশৃঙ্খলা, ছিনতাই, চুরি, ডাকাতি, ধর্ষণ, এটা বৃদ্ধি পাচ্ছে না কমছে? বৃদ্ধি পাচ্ছে। এটার একমাত্র কারণ সেকুলারিজমের জয়কার, সেকুলারিজমের আধিপত্য, সেকুলারিজম পুরো আমাদের সমাজ ব্যবস্থা রন্ধে রন্ধে পৌঁছে গেছে। এটা পুরো বাংলাদেশের অবস্থা। এটা হলো সেকুলারিজমের হালত বললাম। পুরো পৃথিবীর সব রাষ্ট্রগুলোতে একই অবস্থা। এটা লম্বা একটা ইতিহাস। এখন সেকুলারিজমের ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা বলি আমরা যদি সেকুলারিজমের অর্থ যেটা বলে আসছি, সেকুলারিজমের যে আমরা আবিধানিক অর্থ বলে আসছি, এই অর্থ থেকে আমাদের বুঝে আসছে ইসলামের সাথে সেকুলারিজম পুরোপুরি সাংঘর্ষিক। তাহলে সেকুলারিজম ইসলামী দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা কি বলতে পারি? কুফরি মতবাদ। এটা কি মতবাদ? কুফরি মতবাদ। যেহেতু এই সিস্টেম তার বক্তব্য অনুযায়ী শুধু রাষ্ট্র ব্যবস্থায় মানুষ রচিত আইন চলবে, ডেমোক্রেসি চলবে, তারপর সমাজতন্ত্র চলবে, জাতীয়তাবাদ চলবে, কিন্তু ইসলাম চলবে না। ইসলাম চলবে কোথায়? সেকুলারদের বক্তব্য অনুযায়ী ইসলাম শুধু চলবে ব্যক্তি জীবনে। তাহলে দিনকে যে ভাগ করা হয়েছে মানুষের লাইফে, মানুষের জন্য দিন, এটা কমপ্লিট দিন না আংশিক দিন? আল্লাহ তাআলা এখানে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে কি করে দিয়েছি? পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে রাষ্ট্র ব্যবস্থা জীবনের অংশ না জীবনের বাইরের জিনিস? জীবনের অংশ। তাহলে দিন যদি পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় আইন, সংবিধান, বিচার ব্যবস্থা, এটা ইসলামের অংশ কি অংশ না? অংশ যদি হয়ে থাকে, তাহলে এই বিভাজন করা অংশকে, কিছু অংশ পড়া, কিছু অংশ রাখা, কিছু অংশ বাদ দেওয়া, এটা ইসলাম এটা কখনো কি করবে না? গ্রহণ করবে না। কোরআন আয়াত থেকে প্রমাণ পাওয়া যায়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে হে মুমিনরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আংশিক প্রবেশ করার কোনো কি নাই? সুযোগ নেই। আংশিক প্রবেশ যদি করো, তাহলে তোমাদের পরিণতি হবে ইহুদিদের মতো। ইহুদিরা কি করেছিল? দিনকে অর্ধেক মেনেছিল আর অর্ধেক অস্বীকার করেছিল। কিছু তার মানুষকে বলতো আর কিছু তার গোপন করতো। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা এটা ইরশাদ করেছেন ইহুদিদের ব্যাপারে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যে তোমরা কি কিতাবের, আল্লাহর নাযিলকৃত কিতাবের কিছু অংশ তোমরা ঈমান আনো আর কিছু অংশকে তোমরা অস্বীকার করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এইরকম কাজ করবে, যে কিতাবুল্লাহর কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে,
তার প্রতিদান এটা ছাড়া কি হবে? ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, যে তার জন্য দুনিয়ার জীবনে রয়েছে লাঞ্ছনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? ভয়ঙ্কর কঠিন শাস্তির দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করছো তোমাদের কর্মকাণ্ড ব্যাপারে আল্লাহ তাআলা গাফেল না। আল্লাহ সব দেখছেন, তোমাদের অবস্থা সব লিখে রাখছেন, তোমাদের অবস্থা সব রেকর্ড রাখছেন। এই জন্য তোমরা দিনের কতটুকু অংশ মানছো, কতটুকু অংশ অস্বীকার করছো, এই সিস্টেম যদি তোমরা গ্রহণ করো, তোমাদের জন্য দুটো শাস্তি। একটা হলো কোথায়? দুনিয়াতে। দুনিয়াতে লাঞ্ছনার জীবন। আজকে মুসলমানদের সংখ্যা কত? 200 কোটি মুসলমান বলা হয়, কিন্তু মুসলমানরা জয়ী নাকি লাঞ্ছিত? লাঞ্ছনার কারণ খুঁজে পেয়েছি কিনা আমরা? যে আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে, আইন থেকে, বিচার থেকে, সংবিধান থেকে আমরা ইসলামকে বিদায় করে দিয়েছি। যদি এটা বিদায় জোর করে দেওয়া হতো আর আমরা মনে মনে এটাকে আমরা স্বীকার করতাম, তবু আল্লাহর রহমত হতো। কিন্তু দুর্ভাগ্য, এটা যেমন ওরা জোর করে বিদায় দিয়েছে, আমরা মন থেকে মেনে নিয়েছি। আমাদের দায়িত্ব ছিল কমপক্ষে মন থেকে এই বিষয়টা জানা, যে এই জিনিসটা হলো কুফরি মতবাদ, এটা মুসলমান আকীদা রাখতে পারে না। কিন্তু দুর্ভাগ্য যে মুসলমানের আকীদাগত জায়গা থেকেও এই জায়গাটা আমরা কি হয়ে গিয়েছি? বাদ দিয়ে দিয়েছি। এই জায়গা আমরা হোঁচট খেয়েছি, আমরা পদস্খলনের শিকার হয়েছি। এই জন্য আমাদের জন্য কর্তব্য হলো সেকুলার জন্য এই যে কুফরি আকীদা, এটা মুসলমানদের অন্তর থেকে আজকেই এটাকে ছুঁড়ে ফেলতে হবে। এই কুফরি মতবাদকে বর্জন করতে হবে, এই কুফরি মতবাদকে পদতলে নিক্ষেপ করতে হবে। আমার একমাত্র দিন, একমাত্র মতাদর্শ, একমাত্র আইন, একমাত্র জীবন ব্যবস্থা হবে কি? ইসলাম। সুতরাং ইসলামের বিপরীত সকল মতাদর্শকে বাতিলের খাতা যদি নিক্ষেপ করতে না পারি, তাহলে দুনিয়ার এই লাঞ্ছনার জীবন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন না। আর আখিরাতে শাস্তি তো রয়েছেই। এটা হচ্ছে আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যবস্থা। কেউ কেউ মনে করেন যে কুরআন সুন্নাহ থেকেও সেকুলারিজম নাকি প্রমাণ হয়। কিছু কিছু মুস্তাশরিকিন, পশ্চিমাপন্থী কিছু গবেষক রয়েছে, তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য সেকুলারিজমকে কোরআন হাদিস থেকে সাবিত করেছে। দুইটা দলিল পেয়েছে তারা, একটা কোরআন থেকে, একটা হাদিস থেকে, আর ফুকাহায়ে কেরামের একটা বাক্য থেকে। তিনটা দলিল দিচ্ছে তারা। এক নম্বর দলিল সূরা কাফিরুন, সূরা কাফিরের শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোন এক সরকার বলেছিল, এটা বুখারী শরীফের হাদিস। অজ্ঞতার একটা কি ভয়ঙ্কর পরিচয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে এই আয়াত থেকে কিছু সেকুলার বা কিছু সেকুলারদের সমর্থন পুষ্ট কিছু আলেম রয়েছে বা কিছু বাতিল পন্থী আলেম রয়েছে, তারা এই আয়াত দিয়ে তারা সেকুলারিজমের পক্ষে দলিল দেয়। তারা বলেছে এখানে আল্লাহ তাআলা বলছেন তোমাদের দিন তোমাদের জন্য আর তাদের দিন তাদের জন্য। আমার দিন আমার জন্য আর কাফেরদেরকে বলছে তোমাদের তোমাদের জন্য। তাহলে দিন এখানে আলাদা করে দেওয়া হয়েছে। সুতরাং বোঝা গেল দিনকে কি করা যাবে না? বাধ্য করা যাবে না। মুসলমানদেরকে দিন বা কারোকে দিন মানতে কি করা যাবে না? চাপ দেওয়া যাবে না। আয়াতে বলা হয়েছে কি, এতটা বুঝবে ওটা কি? আয়াতে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের আগের আয়াত কি? লা আ'বুদু মা তা'বুদুন, আমি ওই জিনিসে ইবাদত করি না যেই জিনিসে ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আগের আয়াত পরে আয়াত না বলে আপনি শুধু শেষের একটা বাক্য বলেছেন যে এখানে পেশাব করিবেন, না করিলে 100 টাকা জরিমানা। ব্যাপারটা এমন হয়ে গেছে না? নাটা কোথায়? আগের সাথে পরের সাথে? আসলে আগের সাথে, কিন্তু আপনি এই আগের সাথে শব্দটাকে পরে যুক্ত করলেন, অর্থ পাল্টে গেল। আপনি লাকুম দীন বলে যে আগে আয়াত কি আছে দেখেন না। আগে আয়াতে বলা হয়েছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যে হে কাফের শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমাদের ইবাদত, তোমাদের পদ্ধতি আর ইসলামের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে তোমাদের কোনো কর্মপন্থা, কোনো আকীদা, কোনো বিশ্বাস, কোনো তন্ত্র, কোনো মন্ত্র ঢুকানোর কোনো সুযোগ নেই। তাহলে তোমরা মুসলমানদের মধ্যে তোমাদের পন্থা কেন ঢুকে দিচ্ছ? ইসলামী নামে ইসলামের মধ্যে তোমরা সেকুলারিজমে কেন প্রবেশ করাচ্ছ? আল্লাহ তাআলা তোমাদের দাবি অনুযায়ী তো এই আয়াতের মধ্যে বলা হয়েছে কুফর আর ইসলাম দুটো ভিন্ন জিনিস। কুফরের সাথে ইসলাম কি হবে না? মিশবে না। কুফর থাকা অবস্থায় ইসলামে আসতে পারবে না, ইসলামে থাকা অবস্থায় কুফরে প্রবেশ করতে পারবে না। তা সেকুলারিজমের মতো কুফরি ব্যবস্থা কেন ইসলামের মধ্যে ঢুকানো হচ্ছে? সুতরাং এই আয়াত সেকুলারিজমের পক্ষে না, এটা হচ্ছে তাদের বিপক্ষের দলিল। দুই নম্বর দলিল তার হাদিস থেকে দলিল দিয়েছে। একটা হাদিসের মধ্যে আছে যে সাহাবায়ে কেরাম একবার খেজুরে পরাগায়ন করেছিলেন। খেজুরের ফুলগুলোকে কি করা হতো? মিলন ঘটিয়ে একটা সিস্টেম আছে, কৃষিবিদ যারা তারা ভালো জানেন, এটার দ্বারা কি হয়? ফলনটা বেশি হয়, পরাগায়ন বলে যেটাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন যে এটা না করলেই বোধহয় ভালো হয়। তো সাহাবায়ে কেরাম করলেন না, তো ফল একটু কম আসলো। তো সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন পরাগায়ন না করলেই ভালো হয়, তো
তো আমরা তো না করার ফল কম আসছে। তো আল্লাহ বললেন ঠিক আছে, তোমরা কৃষি বিষয় তোমরাই ভালো বলছো। আনতুম আ'লামু বিদুনিয়াকুম, একটা হাদিসে বাক্য আছে, তোমরাই তোমাদের দুনিয়া বিষয়ে তোমরাই ভালো জানো। তো এখান থেকে তারা প্রমাণ পেয়েছে যে আল্লাহ রাসূল দুনিয়াকে কি করে দিয়েছে, ভাগ ভাগ করে দিয়েছেন। যে আল্লাহ রাসূল শুধু আখিরাত নিয়ে কথা বলবেন, দুনিয়া বিষয়ে মানুষই ভালো জানে। ঘটনা কি ছিল, ঘটনা প্রেক্ষাপট না বলে শুধু এই বাক্যটা তারা উদ্ধৃত করে। আনতুম আ'লামু বিদুনিয়াকুম, আগের ঘটনা কি না বলে না, শুধু বলে যে তোমরা দুনিয়া সময় ভালো বুঝছো, সুতরাং রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে আইন বানাতে হবে, কিভাবে বিচার চলবে, এটা তোমরাই ভালো বলছো। কত সুন্দর দলিল। এটা ধোঁকাবাজ, সেকুলার হলো ধোঁকাবাজ। এরা কখনো আপনাকে কমপ্লিট সিস্টেম বিশ্ব আপনার সামনে তুলে ধরবে না। কমপ্লিট চিত্র ধরলে তো ওরা ধরা খেয়ে যাবে। এই জন্য ওরা চিত্র তুলে না ধরে আংশিক অংশ বিশেষ অংশ দিয়ে মুসলমানদের, দুর্বল মুসলমানদেরকে তারা ধোঁকা দিয়ে তারা এই কুফরি সিস্টেমকে মুসলমানদের মধ্যে তারা ইনভলভ করার চেষ্টা করছে। ঘটনাটা হলো, এটা হলো কৃষি একটা সিস্টেম। দুনিয়ার কোন সিস্টেম কিভাবে চলবে এইভাবে ইসলাম কিছু বলেনি। মসজিদে টাইলস লাগাতে হবে, এটা আল্লাহ বলেছেন? এটা হচ্ছে আমাদের ইবাদতের অংশ না। এটা কি না? ইবাদতের অংশ না। টাইলস লাগাবেন কি লাগাবেন না, সিঁড়ি দিবেন কি দিবেন না, আমাদের ফ্যান চলবে কি চলবে না, এটা ইসলামের কোনো অংশ না, এটা দুনিয়ার অংশ। কিন্তু রাষ্ট্র চালানো এবং বিচার পরিচালনা করা, আইন কাজ করা, এইগুলো ইসলামের অংশ কিনা? ইসলামের অংশটা দলিল আছে কিনা? দলিল দেখেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আপনি তাদের মাঝে ফয়সালা করবেন কিসের দ্বারা? আল্লাহ তাআলা নাজিলকৃত বিধান দ্বারা। তাহলে এই যে আল্লাহ তাআলা আনিহকুম বলছেন যে আমি আদেশ দিচ্ছি যে আপনি কি করবেন, ফয়সালা করবেন, বিচার করবেন। তাহলে বিচার ব্যবস্থা কোরআন দ্বারা প্রমাণিত কিনা? এটা দ্বীনের অংশ কিনা? এরপর দেখেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কারো হুকুম দেওয়ার, কারো আদেশ দেওয়ার, কোন আইন দেওয়ার অধিকার নেই। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, শুনে রাখো, সাবধান, আল্লাহ তাআলার জন্যই সৃষ্টি এবং আল্লাহ তাআলার জন্য আইন এবং বিধান দেওয়ার ক্ষমতা। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, এবং রবের শপথ, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদ এবং মামলার মধ্যে আপনাকে তারা বিচারক নির্ধারণ করবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, এবার আপনি যে ফয়সালা দিবেন, যে রায় দিবেন, সেই রায় ব্যাপারে তারা কোনো ধরনের কি রাখবে না, সংশয়, কোনো ধরনের সংকোচ, কোনো ধরনের সন্দেহ রাখবে না। ওয়াইসাল্লিমু তাসলিমা, এবং এটাকে সর্বান্তকরণে পুরোপুরি ভাবে এই ফয়সালাকে কি করতে হবে, মেনে নিতে হবে। তো এই যে বিচার ব্যবস্থা কোরআনে আছে কিনা? ওমা কানা লিল মুমিনি ওয়াল মুমিনাতি ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনা লাহুমুল খিয়ারatu মিন আমরিহিম, কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারীর অধিকার নেই আল্লাহ এবং তার রাসূল যখন ফয়সালা করবেন সেখানে ভিন্ন কোনো মত, ভিন্ন কোনো মতাদর্শ, ভিন্ন কোনো রায় গ্রহণ করার কোনো অধিকার তাদেরকে দেওয়া হয়নি। ওমা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যে আল্লাহ এবং তার রাসূল অবাধ্য হয়ে ভিন্ন কোনো ফয়সালা গ্রহণ করবে সে অবশ্যই সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে নিপতিত হবে। বিচার ব্যবস্থা, আইন কথা কোন আছে কিনা? এইগুলো ঈমানের অংশ, দ্বীনের অংশ। দ্বীনের অংশ যেগুলো, সেইগুলোর ব্যাপারে মানুষের রায়, মানুষের কথা, মানুষের মতাদর্শ এটা নেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য এই জীবন ব্যবস্থা, ইসলামী জীবন বিধান, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী আইন ব্যবস্থা, এগুলো হলো আমাদের দ্বীনের অংশ। এটাকে যদি কেউ দ্বীন থেকে আলাদা করতে চায় তারা মূলত মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়। এই জন্য ইসলামী জীবন ব্যবস্থা এটা ইসলামের দ্বীনের অংশ হওয়ার কারণে সেকুলার ব্যবস্থা এসে যে এটাকে বলছে আনতুম আ'লামু বিদুনিয়াকুম, এই হাদিস দ্বারা দলিল দিয়েছে, এই হাদিসটা তাদের পক্ষে কোনো দলিল হতে পারে না। তারা তৃতীয় নম্বর দলিল দিয়েছে ইমাম কারাফি রাহিমাহুল্লাহ তাআলা আল ইহকাম কিতাবের একটি বাবদ থেকে। ইমাম কারাফি রাহিমাহুল্লাহ তাআলা আল ইহকাম কিতাবের মধ্যে লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বেশ কিছু কাজ বিভিন্ন আঙ্গিকে করেছেন। যেমন তিনি কিছু কাজ করেছেন নবী হিসেবে, কিছু কাজ করেছেন বিচারক হিসেবে, কিছু কাজ করেছেন শাসক হিসেবে, কিছু কাজ করেছেন দায়ী হিসেবে, কিছু কাজ করেছেন মানুষ হিসেবে। তিনি এর বিশেষ উদাহরণ দিয়েছেন। খাওয়া, এটা মানুষ হিসাবে তার প্রয়োজন, খাবার দাবার করা। দাওয়াত দেওয়া, দাওয়াত দিয়েছেন। আমরা কখনো দ্বন্দ্ববিধি কার্যকর করা দরকার, দ্বন্দ্ববিধি কার্যকর করতে বিচারক হিসাবে। আমরা কখনো শাসন, কাউকে শাসক নির্ধারণ করেছেন, গভর্নর নির্ধারণ করেছেন, এটা শাসক হিসেবে। এটা স্বাভাবিক কিনা? তাহলে এই জায়গায় ওরা বলতে চেয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শুধু নবী হিসেবে করেছেন সেইগুলো শুধু আমাদের জন্য শরীয়ত, আর যেগুলো বিচারক হিসেবে করেছেন, শাসক হিসেবে করেছেন, দায়ী হিসেবে করেছেন, মুবাল্লিগ হিসেবে করেছেন, মানুষ হিসেবে করেছেন, এইগুলো দ্বীনের অংশ না। আচ্ছা বলেন, একই ব্যক্তি বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন ভিন্ন মানুষ হতে পারে কিনা? এক ব্যক্তি সে পিতা হতে পারে কিনা? সে একই ব্যক্তি ভাই হতে পারে কিনা? একই ব্যক্তি আবার সন্তান হতে পারে কিনা? ওই ব্যক্তি শিক্ষক হতে পারে কিনা? এটা হচ্ছে একজন ব্যক্তি তার বৈচিত্র্যময় জীবনের, এটা হলো একটা চিত্র। একজন ব্যক্তি কি করতে পারে?
একই সাথে বিভিন্ন পরিচয় ধারণ করতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের ধরনগুলোকে কি করা হয়েছে, বোঝানো হয়েছে তার কাজগুলো কোনটা কোন ক্যাটাগরি, কোনটা দাওয়াতের ক্যাটাগরি, কোনটা নবুয়তের ক্যাটাগরি, কোনটা বিচারের ক্যাটাগরি, কোনটা মানুষের ক্যাটাগরি, এটা ক্যাটাগরি ভাগ করা হয়েছে। এখানে এটা বলা হয়নি যে নবী হিসেবে যে কাজ করেছেন সেটাই শরীয়ত, আর বাকি যা কাজ করেছে শরীয়ত না, এই কথা কোনো বোঝাননি। কিন্তু ওরা এই কথা থেকে, ইমাম কারাফি রাহিমাহুল্লাহ তাআলার এই কথা থেকে তারা ভুল ব্যাখ্যা দিয়ে তারা মানুষকে বোঝাতে চেয়েছে যে দেখো তোমাদের নবী বিভিন্ন ভাবে কাজ করেছে। অথচ আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়া কুল্লু দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন পুরোটাই আমাদের জন্য দিন। এমন করে যেভাবে পায়খানা করেছেন, যেভাবে পেশাব করেছেন, যেভাবে হেঁটেছেন, সেটাও আমাদের জন্য দিন। সালমান ফার্সি কাজে বলেছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছেন যে ইস্তেনজা আমরা বাথরুমে পরে কিভাবে আমরা শৌচাগার করবো, কিভাবে আমরা পরিষ্কার করবো, পরিচ্ছন্ন অর্জন করবো, এটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা দিনের অংশ। এই জন্য ইমাম কারাফি রাহিমাহুল্লাহ এই কথা, এটা মূলত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কাজের বৈচিত্র্য, তার নবুয়তের জীবনে কত ধরনের কাজ তিনি একাই করেছেন সেটা তিনি ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু এখান থেকে এই অজ্ঞ লোকেরা, এই ধোঁকাবাজ লোকেরা ভুল ব্যাখ্যা দিয়ে মুসলমানকে ধোঁকা দিতে চেয়েছে। মুসলমানদের মধ্যে সেকুলারিজমের কুপ্রভাব কি? মুসলমানদের মধ্যে সেকুলারিজম আসার কারণে বেশ কয়েকটা ক্ষতি হয়েছে। তার মধ্যে এক নম্বর ক্ষতি হলো মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। সেকুলারিজমের আকীদা যদি কেউ জ্ঞাত সারে, জেনে বুঝে যদি বিশ্বাস করে, ঈমান থাকবে? থাকবে না। এই জন্য মানুষের যদি জাহালত থাকে, অজ্ঞতা থাকে, আমাদের দায়িত্ব হলো, আমাদের সকল ভাইদের দায়িত্ব হলো মানুষের কাছে এটা যে কুফরি আকীদা, কুফরি মতাদর্শ, এটাকে স্পষ্ট করা। এটা যখন কুফরি আকীদা স্পষ্ট হয়ে যাবে, এরপরেও যদি কেউ সেকুলারিজমকে বিশ্বাস করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য পুরা উম্মার মাঝে এই আকীদার কুফরি মতবাদ, এই বিষয়টি মানুষের কাছে স্পষ্ট করতে হবে, আমাদের দাওয়াতগুলো পৌঁছে দিতে হবে। তাহলে এক নম্বর ক্ষতি কি? মুসলমানদের ঈমান নষ্ট করে দিচ্ছে। দুই নম্বর ক্ষতি, আমাদের ইসলামী যে কালচার, ইসলামী যে রীতিনীতি, ইসলামের বিধিবিধান, এইগুলো পালন করাকে সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে। আমরা কি এই সেকুলার রাষ্ট্র থেকে সকল ইসলামী বিধিবিধান পালন করতে পারি? আমাদের বিভিন্ন বিধিবিধানের বাধা, বিভিন্ন বিধিবিধানের উপরে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। আমাদের ইবাদত গুলো আমরা কি করতে পারি না, যথাযথভাবে পালন করতে পারি না। তিন নম্বর, সেকুলার সিস্টেম থাকার কারণে দিন ফিরে আনা, দিন বিজয় করা, দিন প্রতিষ্ঠা করার যে অনুভূতি, যে জজবা, যে আবেগ, এটা দিন দিন ফিকে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেকুলার সিস্টেম আপনাকে ফোর্স করবে, জোর করবে যে আপনি এই সিস্টেমকে মেনে নেন, বাকি সকল সিস্টেমকে অস্বীকার করেন। সুতরাং বাধ্য হয়ে মানুষ এই কষ্টের কারণে, ভয়ের কারণে এই সিস্টেমকে গ্রহণ করতে করতে ধীরে ধীরে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তার আগ্রহ আস্তে আস্তে হারিয়ে যাবে। মানুষ সহজ পথ গ্রহণ করে না কঠিন পথ গ্রহণ করে? সহজ পথ। দিন বিজয় করা যত কঠিন হয়ে যাবে, তার পথকে সংকুচিত করে দেওয়া হবে, তখন সে দিনের পথে যাইতে চাইবে না। তাহলে সেকুলারিজম যতদিন দেশে থাকবে, পৃথিবীতে থাকবে, ততদিন দিন বিজয় করা, শরিয়া প্রতিষ্ঠা করা আমাদের জন্য কি হবে? কঠিন হয়ে যাবে। চার নম্বর হলো সেকুলারিজমের কারণে মানুষের মধ্যে ভোগ বিলাস, মানুষের মধ্যে দুর্নীতি, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের অরাজকতা এবং বিভিন্ন গুনাহ করার প্রবণতা বৃদ্ধি পাবে। কারণ সেকুলারিজম মানুষকে কি করে? আখিরাত বিমুখ করে দেয়। এবং সে যখন সেকুলারিজম থেকে পুরো পৃথিবীতে মানুষের দাম হচ্ছে ক্যারিয়ারে, মানুষের দাম হলো সরকারি চাকরি, মানুষের দাম হলো টাকা, তখন সে দিন শিক্ষাকে কি করবে? প্রাধান্য দেবে না। সে কি করবে? সরকারি চাকরি খুঁজবে, সে টাকা পেছনে ছুটবে, সে ব্যবসা পেছনে ছুটবে, দুর্নীতি করবে, সিন্ডিকেট করবে। এইভাবে সে অর্থ ইনকাম করে সমাজের মধ্যে সে তার অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করবে। তাহলে সেকুলারিজম যতদিন থাকবে, ততদিন আমাদের মানুষের মাঝে, শুধু মুসলমান না, এমনকি অমুসলিমদের মাঝে কোনো শান্তি বিরাজ করবে না। সবসময় অরাজকতা, অশান্তি, বিশৃঙ্খলা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি সবকিছু কি থাকবে? চলতে থাকবে। পাঁচ নম্বর ক্ষতি, সেকুলারিজমের পাঁচ নম্বর ক্ষতি হলো মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে, আখিরাতকে ভুলে যাবে। সেকুলারিজম বারবার আপনাকে দুনিয়া চাকচিক্য আপনার সামনে যখন তুলে ধরবে, আপনি যতই দিনের পর চলতে চাইবেন, কিন্তু আপনার দিন থেকে আপনার মনোযোগ, আপনার আগ্রহ আস্তে আস্তে সরায় দেওয়া হবে। আপনি আস্তে আস্তে দুনিয়ার দিকে ছুটবেন, আপনি রাস্তাতে হাঁটবেন, একটা বিএমডব্লিউ গাড়ি যাবে, আপনার আমি এই গাড়িটা কবে অর্জন করতে পারবো, একটা 10 লাখ বাড়ি দেখবেন, এই বাড়িটা আমার হতো। এই যে একটা মনের আকাঙ্ক্ষা, মনের তামান্না, মনের ইচ্ছা, এটার কারণে আপনার দিনের ব্যাপারে আগ্রহ চলে যাবে। নামাজের পরে সুন্নাত পড়া বাদ দিয়ে দৌড় দিবেন, আপনি আল্লাহ তাআলার কাছে হাত তোলার অভ্যাস বন্ধ হয়ে যাবে, আপনি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার গুরুত্ব আপনার কাছে কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহব্বত, রাসূলের সুন্নাহ, এই সুন্নাহ থেকে ধীরে ধীরে সরে যাবেন। এক কথায় পুরো দিন এবং শরিয়া বা আখিরাত আপনার জীবন থেকে আস্তে আস্তে বিদায় নিবে।
এই জন্য সেকুলারিজমের কারণে আমাদের যেমন ইমানের ক্ষতি, দিনের ক্ষতি, আখিরাতের ক্ষতি, এমনকি জাগতিক ভাবে যে শান্তি শৃঙ্খলা দরকার সেই জায়গাতেও ক্ষতি। সুতরাং সেকুলারিজমের এত বড় ক্ষতি থাকা অবস্থায় কোন মুসলমান সেকুলারিজমকে কখনো তার জীবনে জায়গা দিতে পারে? সুতরাং আজকে যদি আমাদের মুসলমানিদের পরিচয় দিতে হয়, ইসলামকে বাঁচিয়ে রাখতে হয়, দিনকে জিন্দা করতে হয়, ইমানকে রক্ষা করতে হয়, তাহলে আমাদের আজকেই সেকুলারিজমকে কি করতে হবে? বিদায় দিতে হবে, বর্জন করতে হবে, পরিত্যাগ করতে হবে এবং গ্রহণ করতে হবে একমাত্র দ্বীনে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম আল ইসলাম। তাহলে আমাদের আগামীর মতাদর্শ, আমাদের আগামীর পথ, আমাদের আগামীর মুক্তির জায়গা, আমাদের আগামীর মুক্তির স্লোগান হবে কি? ইসলাম। সুতরাং ইসলামকে আমাদের বুকে ধারণ করতে হবে, ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, ইসলামকে নিয়ে বাঁচতে হবে, ইসলামকে নিয়েই মরতে হবে। তাহলে আমাদের হায়াত, আমাদের মওত, আমাদের সালাত, আমাদের কুরবানি সবকিছু কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। আল্লাহ তাআলার জন্য আমাদের এই ভূমিতে, এই জমিনে ইসলামের জন্য, সেকুলারিজমের বিপক্ষে সেকুলারিজমকে কবর দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের অগ্রসৈনিক হিসেবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।